আমার জীবনে ৫৫ বছর বয়সে আমার জীবনে আমি এমন ঘূর্ণিঝড়, এমন তুফান আর নদীর এরম উত্তাল ঢেউ আমি কখনো দেখি নাই। এখানে যারা আছে গরিব দুঃখী মানুষ, এখানে ইব্রাহিমপুর ইউনিয়নের তহসিল অফিসের পিছে অসহায় মানুষ, তারা ঘর বাড়ি উঠে থাকে। যেই ঢেউয়ের বাড়ি ঘরের উপরে দিয়া ঢেউ গেছে, মানুষ দেখে আতঙ্ক। ওই টাইমে অন্ধকার ছিল, কোনো বিদ্যুৎ ছিল না, মানুষের হাহাকার নৈরাকার। এই কেয়ামত যারা নদীর পাড়ের বসবাসকারী, তারা কেয়ামত কালকে এই দুনিয়ায় তাকে দেখাইছে। তবে আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমার এই ভিডিওটা দেখবেন, মাননীয় শিক্ষামন্ত্রী, এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ যারা আছে, দয়া কইরা এই নদীর পাড়ের অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়াইবেন। গতকালকে বিকাল ৪টার দিকে খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছি। এমন অবস্থায় প্রচণ্ড ঝড় বাতাস এবং কি ১০-১৫ ফুট উঁচা ঢেউ দিয়া বাড়িয়ে আমাদের ঘর বাড়ি অনেক ভেঙে লেগেছে। আমরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা সরকারের পক্ষ থেকে সহযোগিতা চাই। সরকারি পক্ষ থেকে যদি আমাদের ঘর রিপেয়ারিং করে দেওয়া হয় তাহলে আমরা অনেক উপকৃত হব। আমরা কালকা নদীর পাড়ে যারা ছিলাম, যারা 10 থেকে 12 জন নদীর পাড় বসতকারী, যারা কালকা আমরা নদীর যে কোরাল গ্রাস থেকে আমাদেরকে আল্লাহ পাক রক্ষা করছে। যে নদীর পাড়ে কোরাল গ্রাস ঢেউর উত্তপ্ত পর্যাপ্ত যেরকম 10 থেকে 12 ফুট ঢেউ, এই ঢেউ আমাদের চালের উপর পর্যন্ত আতঙ্কের ভিতরে ছিল মানুষ। আমরা সবাই যেভাবে পাচ্ছি সেভাবে আমরা ঘর বাড়ি যার যার অবস্থান মতন স্থান মতন মাল সামানে নিতে আমাদেরকে ব্যাঘাত করছে। যেটুকু আসলে সেটুকু নিয়ে আমরা দৌড়ের মাথায় ছিলাম, আর বাকিগুলা যারা আসলে সব নদীতে আমাদেরকে সব বিলীন করে নিয়ে গেছে। আমরা এখন চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, নদীর ভাত যারা আছে তাদেরকে যেন আমাদেরকে নদী ভাত সংযুক্ত করে, এবং মাননীয় ত্রাণ ও সমাজ কল্যাণ মন্ত্রী মাননীয় দীপুমণিকে আমরা দৃষ্টি আকর্ষণ করব। আমাদের যাদের ঘর বাড়ি অসহায় মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, ডিসি সাহেবের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, টিউনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমাদের প্রতি একটু নজর দিবেন। আমার জীবনে আমি আসলে এরকম বৃষ্টি তুফান দেখি নাই, এই বই প্রথম দেখলাম। অনেক ছিল, মানে ঢেউলে কোনো চোখই দেখা যায় না এমন ঢেউ। আমি দাবি হয়েছি গরিব মানুষের ঘর দুয়ার ভাঙছে, তার দিব একটু সাহায্য করবো সরকার।